নিলামে উঠতে যাচ্ছে সাবেক সাংসদদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 52 বিলাসবহুল গাড়ি। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত গাড়িগুলো ব্যবহারের সুযোগ নেই তাদের। চট্টগ্রাম বন্দরে আটকে থাকা এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়ের নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড। তবে নিলামে না দিয়ে কোনো সরকারি সংস্থাকে দেওয়ার পক্ষে মত বন্দর ব্যবহারকারীদের। দিদারুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল এই 52টি গাড়ির আমদানিকারক সাধারণ কেউ নন, সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্য। গত 5 আগস্ট সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিলেও আটকা পড়েছে বাকি 50 জনের। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষিমন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের 6 জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই 50টি গাড়ি ছাড় করতে পারেননি তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, বিএমডব্লিউ, মার্সিডিজ সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন এসব গাড়ি 4800 সিসির 810% হারে, যার শুল্ক কর অন্তত 6 কোটি টাকা। যদি 30 দিনের মধ্যে এই গাড়িগুলো ছাড় না আনে তাহলে আমাদের একটা নিয়ম আছে, আমরা বাই পেপার হ্যান্ডওভার করি কাস্টমসকে অকশনে যাওয়ার জন্য। গাড়ি আমদানি করা মন্ত্রী এমপিদের বেশিরভাগই এখন হয় গ্রেপ্তার, নয় আত্মগোপনে। প্রশ্ন উঠছে, এখন এত শুল্ক কর দিয়ে তারা গাড়ি ছাড় না করলে কি হবে? যে নিলামে গেলে গিয়ে আপনাদের নিশ্চয় মনে আছে কারনেটের গল্পটা। কারনেটের গাড়িগুলো কিন্তু ব্যাকফায়ার করছিল। নিলামে যাওয়ার পর এগুলো কেউ কিনতে পারে নাই, যে ভ্যালু থাকে সেই ভ্যালুতে কেউ কিনে নেয় বাংলাদেশে। শেষ পর্যন্ত গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে গেল অলমোস্ট। 1988 সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন। বর্তমানে এই 50টি গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিছু মাল্টিপল শেডে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।